সো আমরা সব চান টান করে সব রেডি। আমরা এখন আবার বেরোবো আরেকটা সাফারির জন্য। আমাদের যে আফটারনুনে যে সাফারিটা আছে, আফটারনুন কাম ইভিনিং যে সাফারিটা আছে, ওটা হবে 2:30 থেকে স্টার্ট হবে, 2:30 থেকে প্রায় 6:30 অবধি। তো আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চ করে ওটা বেরিয়ে যাবো। বাইরে প্রচণ্ড রোদ। তো একটু পরে লাঞ্চ রেডি হয়ে যাবে। আমরা সব রেডি হয়ে বসে আছি। 12টার সময় চেক আউটও আছে। চেক আউট করে ক্লোকরুমের জিনিসগুলো রেখে আমরা সাফারির জন্য বেরিয়ে যাবো। সাফারি থেকে ফিরে এসে আবার না। সো দেখা যাক। সকালবেলা তো ভীষণ ভালো টাইগার স্পটিং হয়েছে। এখন কীরকম হবে? ওরা বলছে যে রোদ বাড়লে টাইগার বেরোতে কম পারে, বাট লেটস ক্রস আ ফিঙ্গার্স, দেখি এখন কি পাওয়া যায়। হয়তো দেখা হলে এবার আরও ভালো দেখতে পেলাম বা বেশি নাম্বারে দেখতে পেলাম। দেখা যাক। সন্ধ্যেবেলা টাইমটা তো একটুখানি ঠান্ডা ঠান্ডা থাকবে, হোপফুলি তখন টাইগার স্পটিং করা যাবে। তো লেটস গো। না না না, মোটামুটি ঘন্টা খানেকের উপরে ঘুরতে হবে। বাস আমরা সব চেক আউট করে গেলাম, টাটা এই রিসর্টগুলো। এবার আমরা সব যাচ্ছি লাঞ্চ করতে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। এই গরমে মানে পুড়ে যাবো পুরো মনে হচ্ছে। চলে যাবো। সো আমাদের লেক ভিউ রিসর্টটার ওটা ভীষণ সুন্দর ছিল। এটা ডাইনিং হলটা ভীষণ সুন্দর, পাশের একদম সিনিক বিউটিটা। এটা হচ্ছে মামা এখন খাচ্ছে। পাপা টুপি পরলো, মুন্নু বাটার মিল্ক খেলো না। টাডোবাতে সাফারি দুটো টাইমে হয়, একটা হচ্ছে মর্নিং 6 AM আর একটা হচ্ছে আফটারনুন 2:30 PM। তো এটা হচ্ছে মর্নিংয়ের সাফারির একটা গ্লিমস। আমি জাস্ট একটু অল্প দেখিয়ে দিচ্ছি আমরা কীরকম আগের সকালবেলা আমরা আগের সাফারিটা কীরকমভাবে আমরা অ্যাডভেঞ্চার এত এনজয় করেছি, এত মজা করেছি। এটা হচ্ছে মোহারলি গেট। এখান থেকে আমরা ফার্স্ট সাফারিটা করেছিলাম সকালে। এখান থেকে ম্যাক্সিমাম গাড়ি ছাড়ে, আর এখান থেকে আর কি সব থেকে বড় গেট, সব থেকে ফেমাস গেট এটাই। সো এই হচ্ছে টাডোবা আন্ধেরি টাইগার রিজার্ভ ফরেস্টের ম্যাপটা। তো এটার পিছনে একটা হিস্ট্রি আছে, এই নামটা বা এভরিথিং। তো এগুলো আমি খুব ডিটেলসে আগের ভিডিওতে এগুলো আমি সব শেয়ার করেছি। তো আমি লিঙ্কটা নিচে দিয়ে দিচ্ছি। ইফ এনিওয়ান ইজ ইন্টারেস্টেড দে ক্যান গো থ্রু দ্য লিঙ্ক। তো এতগুলো গেট দিয়ে আমরা এন্ট্রি নিতে পারি। আর এখানে এন্ট্রি নেওয়ার জন্য যেমন দুটো জোন আছে, কোর জোন আর বাফার জোন। কোর জোনে এন্টার করতে গেলে যদি আমরা জিপে যাই তো সেটার কস্ট পড়ে অ্যারাউন্ড 12,000। আর সেখানে 6 জন আমরা উঠতে পারি সেই জিপে। 2 জন উঠলেও 12,000 পে করতে হবে, 6 জন উঠলেও সেম। আর যদি বাফার জোনে যাই সেটা 6,000 মতো লাগে। আর যদি আমরা জিপ না করে ক্যান্টার সাফারি বুক করি, সেটা হচ্ছে বড় গাড়ি যেখানে 18 জন একসাথে বসতে পারে, সেটা 1,500 করে লাগে। এই হচ্ছে সাইট যেখান থেকে আমরা বুক করতে পারি। আর এই কিছু পয়েন্টস উইচ নিড টু বি টেকেন কেয়ার ডিউরিং বুকিং। টাডোবা সাফারির জন্য এই কিছু পয়েন্টস খুব ইউনিক আর খুব মানে ইম্পর্টেন্ট, এগুলো নোট ডাউন করে নেওয়া উচিত। এই যাচ্ছি আমাদের সেকেন্ড সাফারি, এখন এই দুপুরবেলায় সাফারিতে। তো অলরেডি আমাদের এসে গেছে জিপ। তো আমরা গিয়ে এখন জিপে বসছি। Oh, with the car. সব পোজ নিয়ে ব্যস্ত, সব বসে গেছে। তাকা, সবাই তাকাও। চলো লেটস গো, নাও উই আর রেডি। চাপা দিয়ে দে। আমরা রোদে দেখি না, একটা বক দেখিনি। So here we are, আবার সেম জায়গা, different attire. আমাদের সকালে যে গাইড দাদা আমাদের সঙ্গে গেছিলেন, একই গাইড দাদা আবার আমাদের এখান থেকে উঠলো। কেন লাগবে? এইখানে জল পাওয়া যাচ্ছে, এক এক বটল হচ্ছে 120 রুপিস করে। ডিপোজিট রাখছে, ফেরত দেওয়ার সময় আবার 100 রুপিস দিয়ে দেয়। 20 রুপিস লাগে পার বটল জল। এই আমি দেখাচ্ছি টাডোবা আন্ধেরি টাইগার রিজার্ভ, মোহারলি গেট।
সকালে আমরা এখান দিয়ে গেছি। জঙ্গলে নিজস্ব একটা নিজের স্টোরি আছে, সব অ্যানিমালস, গাছ, এনভায়রনমেন্ট সব কিছু মিলে একটা অদ্ভুত কেমিস্ট্রি অ্যানিমালসদের মধ্যে। ওরা নিজেরাই নিজেদের সাইন সিম্বল দিয়ে, সিগন্যালস দিয়ে বুঝিয়ে দিচ্ছে কখন বাঘ আসবে, কখন নিজেদের প্রোটেক্ট করতে হবে, কীভাবে প্রোটেক্ট করবে। আর মানে সেভাবেই পুরো সিস্টেমটা চলছে। আমি এর আগের পার্টটাতে খুব ভালোভাবে এই জিনিসটাকে এক্সপ্লেন করেছি, তো লিঙ্কটা এখানে নিচেই রইল। আর জঙ্গলের এই দুপুরের ভিউটাও দারুণ লাগছিল, যদিও প্রচণ্ড গরম তবুও ভীষণ সুন্দর লাগছিল। তারপরে আমরা এই দুপুরের বা আফটারনুন সাফারিতে প্রথম বাঘ স্পট করলাম, সেটা হলো কলারওয়ালি। শুধু কলারওয়ালি না, তার সঙ্গে 3টে ছোট বাচ্চাও। কেউ জল খাচ্ছে, কেউ ওইখানে রয়েছে। এই পাথরের মধ্যে একটু ক্যামোফ্লেজ হয়ে গেছে, তো এইটা একদম ভীষণ সুন্দর আমরা দেখলাম। কলারওয়ালি আর 3টে বাঘ একসঙ্গে, তাদের 3টে বাচ্চা আর কি, তার 3টে বাচ্চা। সো এই বাঘ দেখে আমরা আবার আস্তে আস্তে করে সব জায়গায় ঘুরতে ঘুরতে আরও অনেক অ্যানিমাল স্পট করলাম। আমি যেমন আগের পার্টটায় বলেছি যে জঙ্গলের একটা আলাদা কেমিস্ট্রি, মানে এই যে এখানে দেখা যাচ্ছে জলের মধ্যে এত অ্যানিমালস একসঙ্গে রয়েছে, ডিয়ার, সাম্বার ডিয়ার, কিন্তু যেই একটা অদ্ভুত ধরনের ওরা ডাক ছাড়ছে, ডিয়াররা প্রথমে ডাকছে, তারপরে সাম্বার ডিয়ার একসঙ্গে যখন ডাকছে, তার মানে শিওর শট এখানে টাইগার আছে। আর সঙ্গে সঙ্গে সেই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, আর তখনই বোঝা যাচ্ছে যে এখানে বাঘ আসবে। কাছাকাছি কোথাও বাঘ অলরেডি আছে। তো এই একটা অদ্ভুত কেমিস্ট্রি আমরা যেটা দেখতে পেলাম। আর লাস্টের দিকে আমরা দেখে নিজেরাও বুঝতে পারছি যে ঠিক আছে, এখানে এবার বাঘ দেখা যাবে, কারণ আওয়াজটা আমাদের কাছে খুব ফ্যামিলিয়ার হয়ে গেছিলো। এই জায়গাটা ভীষণই আর কি, মানে একদম জায়গা যেখানটা খুব ভালো। সকালবেলা আমরা বাঘ স্পট করেছি যে এখানে এখন এত অ্যানিমালস দেখা যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে এরকম আর কি ডাকও শোনা যাচ্ছে। তার মানে বোঝা গেল যে এখানে এক্ষুনি দেখা যাবে যে সব একটা হরিণও আর দেখা যাবে না, একটা কোনো কিছু আর দেখা যাবে না, তখনই বোঝা যাচ্ছে যে এখানে বাঘ আসবে। বলতে না বলতে আবার সকালে আমরা যেটাকে দেখেছি কলারওয়ালা, সেই কলারওয়ালাকে আবার দেখতে পেলাম। এই যে এখানে জলের মধ্যে একদম ডুবে বসে আছে। আমরা খুবই লাকি যে আমরা দুবার করে দেখতে পেলাম, লোকে একবারই দেখতে পায় না। এই যেই বাঘ চলে গেছে আবার সবাই জল খেতে চলে এসছে। এই অদ্ভুত কেমিস্ট্রি আর এই অদ্ভুত ওয়ে অফ সার্ভাইভাল, এটা কি একদম দারুণ দারুণ, একদম মানে এক্সপিরিয়েন্সটা অসম। শুধু অ্যানিমালস না, ডিফারেন্ট গাছ, আর এই যে সাদা সাদা গাছগুলো, এগুলোকে ঘোস্ট ট্রি বলে। এগুলোকে রাত্রিবেলা দেখে ভূতের মতো লাগে বোধহয়, তার জন্য ঘোস্ট ট্রি। এইখানেও আমরা আবার একটা বাঘ স্পট করেছিলাম। এখানে একটা কুমির ডুবে রয়েছে, সেটাও দেখলাম। আর এই যেতে যেতে আশেপাশে আমরা ছোট ছোট অনেক দূরের থেকে কিছু বাঘ স্পট করেছি, যেগুলো ক্যামেরাতেও আমরা দেখে বুঝতে পারছিলাম না, বা ক্যামেরাতে ছবিতে অতটা দেখে বোঝা যাচ্ছে না। অনেকটা দূরে দূরে এই যে পেখম তোলা, একদম ময়ূর একদম পেখম তুলে নাচছে। এই যে এখানেও আমরা দূরে একটা বাঘ স্পট করেছি। এরকম কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা ক্যামেরাতে পুরো ধরে দেখাতে পাচ্ছি না, কিন্তু ওইখানে দাঁড়িয়ে অনেক দূরে, কারো হয়তো মাথাটা একটু উঠে রয়েছে, কেউ হয়তো একদম গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছে। এরকম করে আমরা অনেকগুলো, প্রায় 10-11টা বাঘ আমরা অল টোটাল দেখলাম। দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেল। সন্ধ্যের জঙ্গল তো মানে কিছু বলার নেই, এত সুন্দর কালার কম্বিনেশন, এত সুন্দর শেড, মানে এই জঙ্গলে 3-4টে শেড 3-4টে টাইমে, মানে এটাই হচ্ছে একদম এক্সপিরিয়েন্স করা। মানে এগুলো তো সব কিছু বলে বোঝানো যায় না, গেলে এক্সপিরিয়েন্স করলে তার এক্সপিরিয়েন্সটা পুরো ডিফারেন্ট। তাও আমি এই ভিডিওর সঙ্গে যতটা পারলাম ততটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চেষ্টা করলাম। আমাদের জন্য এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল, রিয়েলি ভেরি নাইস, টু গুড। तो यही हमारे गाइड दादा। आपका नाम थोड़ा बोल दीजिए। मेरा नाम गणेश। गणेश। तो इट वाज वेरी नाइस, খুব সুন্দরভাবে ঘুরিয়েছে আমাদেরকে। আমরা এখন আবার ফেরত চলে এসেছি। এরাই সব জানে কখন কোথায় কি দেখা যাবে, খুব ভালোভাবে আমাদের দেখিয়েছে। कोई समय नहीं, वो अलग अलग आवाज निकलता है, टाइगर का, बाकी एनिमल का, बर्ड्स का। হয়ে গেল আমাদের সাফারি কমপ্লিট, আমাদের টাডোবাও শেষ। আমরা এখন যাব রিসর্টে, ওরা আমাদের রিসর্টে ড্রপ করবে। তো যেই সাফারি গাড়ি করে আমরা গেছি, সে তারা পিক আপ ড্রপ দুটোই করে, তার জন্য একটা এক্সট্রা চার্জ নিয়ে নেয় ওরা।
তো আমরা এখন সেখানে করে রিসর্টে ফেরত যাবো। ব্যাস, আমার টাইডোবা টুরিস্ট টাইম। দারুণ সাফারি করেছি, প্রায় 10-11টা টাইগার দেখেছি। অসম এক্সপিরিয়েন্স, অসম। সবাই অলরেডি উঠে পড়েছে গাড়িতে। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। কেমন এক্সপিরিয়েন্স ছিল? হ্যাঁ, দারুণ। হাই ছিল। তো বাস, আমাদের টাডোবা জার্নি শেষ। আমরা সাফারি করে ফেরত চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে নিলাম। আমরা এখানে ক্লোকরুম থেকে জিনিস কালেক্ট করে নিলাম। এখন আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে, আমরা আবার নাগপুরের জন্য বেরিয়ে যাবো। আমাদের কালকে ভোরবেলা 5টার সময় ফ্লাইট। তো আমরা আজকে এখন এখান থেকে নাগপুর যাব, তারপরে ওখান থেকে কাল সকালবেলা ভোরবেলা ফ্লাইট। সো টাডোবা ইজ ডান। ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স, দারুণ অ্যাডভেঞ্চারাস, ভীষণ সুন্দর। চলো এবার বেরিয়ে যাব। গাড়ি এসে গেছে? আচ্ছা, কেমন লাগলো? কেমন অ্যাডভেঞ্চারাস? দারুণ না বল? একবার আমরা এখানটাও দেখি লাস্ট। রিসর্টের ভিউটা একদম দারুণ, বল ভাই? রিসর্টের ভিউটা খুব সুন্দর না? হ্যাঁ, এই আমাদের গাড়ি চলে এসছে। আমরা এখন গাড়ি করে নাগপুর স্ট্রেট। লাগবে রাস্তা, আরো জঙ্গলের ভিতরে এইসব গাড়িতে গেলে কি বলতো, দাদু এত খুব কনফিডেন্টলি এখানে ফিয়ারলেস নিয়ে বসে আছে কি করে? নামটা নাকি এই লাইটটা যদি একটু রাস্তায় গিয়ে দাঁড়ায় একটু বড় দিকে তারপর দেখবে যে ফটোর পর দেবে আমি আর নেই। রান্না বানায় এত ভালো মোমেন্ট। সো অলরেডি আমরা এয়ারপোর্টে চলে এসেছি, নাগপুর এয়ারপোর্টে। এখান থেকে আমরা জাস্ট বোট করবো, কলকাতা যাবো। ট্যুর মোটামুটি এখানেই শেষ, তাই তো রে? কলকাতা এয়ারপোর্টে অ্যারাইভ করে গেছি। তো ট্যুর শেষ, খুব সুন্দরভাবে ঘুরে এলাম। সো বাই।